সো ওয়েলকাম বন্ধুরা, আমি সুদীপ আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার পরিবেশ। দেখাচ্ছি এবার আপনাদের ভালো করে দেখুন মানে আমাদের গ্রাম বাংলায় কেমন চাষবাস হয়। বাদ বাকি আমাদের সামনে নদী আছে, তো দেখাচ্ছি, দেখতে থাকো। আশা করি খুব এনজয় করবে আমাদের ব্লগ। হচ্ছে দেখুন আমাদের গ্রামের পরিবেশ। এখানে আমাদের সব আলু চাষ হয়েছে এখন। এই দেখতে পাচ্ছ আলু গাছ, আলু গাছে ফুলটা এটা আলু গাছের ফুল। আলু চাষ হয়েছে এখানে। এখানে সামনেই আমাদের নদী আছে। এখানে নদীর এখন জল অনেকই কম, কারণ শীতকালে জল অনেকই কম থাকে, কারণ আমাদের নদী সব বৃষ্টির জলের পূর্ণ নদী। তো সেই হিসাবে আমাদের এখানে শীতকালে গরমকালে নদীর জল কমই থাকে। এই হচ্ছে আমাদের নদী, দামোদর নদী। আর বন্যার সময় এই সব পুরো এলাকা ডুবে যায়। বন্যার সময় একদম নদী কোনটা আর কোনটা এই জমি কিছু বোঝা যায় না। তো দেখুন দূরে দেখতে পাচ্ছেন নৌকা, নদীর ওপারে হচ্ছে নৌকা। যতদূর দেখবেন খালি এখন আলুর চাষ, আলুর চাষ, সব জায়গায় আলুর চাষ হয়েছে এখন, কারণ আমাদের এখানে সব রকমই ফসল হয়। এখন আলু হয়েছে, এখানে দেখতে পাবেন এটাকে বলে রাঙালু, যেটা লাল আলু বলে সবাই। এটা হচ্ছে রাঙালু। তো রাঙালুর ফুল হয়েছে। রাঙালু একটা দেখানোর চেষ্টা করছি, খুলবো না কেননা পরের জমি, তো একটা জাস্ট দেখানোর চেষ্টা করছি। এখন হয়নি যতটা সম্ভব, এখন ফলন হয়নি ভালোভাবে, গোড়া হয়নি এখনো পর্যন্ত ফলন হয়নি। এখানে হচ্ছে আলু। এইসব এখানে সব রকমেরই চাষ হয় আমাদের। কাটা ফসল যেমন সব রকমের, পটল, তারপরে হচ্ছে সব রকমের সবজি চাষ হয় আমাদের। এমন কোনো সবজি নেই জানেন? সব রকমেরই চাষ হয়। নদীতে এখন জল খুবই কম। নদীর মাঝখানে গেলে একটা মানে এক হাঁটু এরকম জল হবে। ঠিক আছে, এটা হচ্ছে নদীর ওপার। দেখতে পাচ্ছি ওপরে সব, ওখানে নদীতে স্নান করছে সব ওইদিকে। ওই দূরে দেখতে পাচ্ছেন পোলট্রি ফার্ম, এটা হচ্ছে পোলট্রি ফার্ম। এটা আমাদের একটা কাকারই পোলট্রি ফার্ম। আর এখানে আমাদের এই নদীর সাইডে, কারণ এদিকে সব মানে জানো না, নদীর সাইডে বলে এত বাঁশ গাছ। এখানে শুধু বাঁশ গাছ দেখতে পাবেন। দেখুন এই হচ্ছে সেই বাঁশ গাছ, পুরো বাঁশঝাড়। এদিকে ওদিকে সব জায়গায় বাঁশ গাছ দেখতে পাবেন। এখানে একটা বড় জাম গাছ ছিল এখানটায় অনেক বছর আগে, কিন্তু এখন আর নেই সেটা, দুর্ভাগ্যবশত। কারণ এখানে আমরা ছোটোবেলায় প্রচুর জাম পাড়তে এসেছি। এখানেই আমরা ঘুড়ি সব ওড়াতে আসি বিকালের দিকে, সব বাচ্চারা ঘুড়ি ওড়ায় এখানেই। আর ওখানে ওই দূরে একটা পিকনিকের স্পট আছে, সেখানে দূরে দেখতে পাচ্ছেন, দেখুন ওটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ, আগনা প্রাইমারি স্কুলের মাঠ ওটা। তো ওখানে পিকনিক হয়।